আজকের এই যুগে এসে নারী তার পরিচয় ভুলে গিয়েছে, নারী তার ইজ্জত ভুলে গিয়েছে, নারী তার সতীত্বের মূল্য ভুলে গিয়েছে, নারী তার সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা বোধ ভুলে গিয়েছে। এই সমাজের চরিত্রহীন মানুষের সঙ্গে মিশে নারী তার নিজের চরিত্রটাও ভুলে গিয়েছে, ঠিক কিনা বলেন? To be honest with you, I'm feeling so shy. আমি বলতে লজ্জা পাচ্ছি, বাট আমাকে বলতে হবে this is my responsibility. এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। সো আমাদের জানা উচিত how can a woman stand out from the crowd? একজন নারী এই ভিড় থেকে বের হয়ে কেমনে দাঁড়াবে? How can a woman raise her status above everyone else? সে তার সম্মান, তার চরিত্রকে আরো উঁচুতে কেমনে নিয়ে যাবে জানার দরকার আছে না নাই? আজকে আমরা নারীদের জন্য এমন 7টি ডিফারেন্ট ইউনিক আমল নিয়ে কথা বলতে চাই। এই 7টা আমল যদি কোনো নারী এই যুগে এসে, এই মডার্ন যুগে এসে করতে পারে, তাকে শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করে নিবে একজন। বলেন সবাই, তিনি কে? ফার্স্ট অফ অল, প্রথম আমল, হোল্ড অন টু মডেস্টি, দ্যাট মিনস হায়া। এই যুগে নারীদের দেহ প্রদর্শন করা ইটস জাস্ট লাইক এ নর্মাল থিং। এটা খুব সাধারণ জিনিস হয়ে গিয়েছে। আজকালকার যুগে দেহ প্রদর্শন করে হাঁটা চলা, ভিডিও আপলোড দেওয়া, দ্যাটস এ ভেরি কমন থিং ইন আওয়ার সোসাইটি। খুব স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু এই বেহায়াপনার যুগে এসেও যদি আপনি আপনার লজ্জাকে আঁকড়ে ধরে রাখতে পারেন, যদি আপনি লজ্জাশীল হতে পারেন, তবে আপনাকে শ্রেষ্ঠ বান্দি হিসেবে কবুল করবে একজন। বলেন সবাই, তিনি কে? আমি কি মনে করি জানেন? আমার মনে হয় যে আজকালকার যুগে লজ্জাশীল হওয়া হচ্ছে ইটস জাস্ট লাইক এ ওয়ার্শিপ, বিকজ ইটস এ বিগ চ্যালেঞ্জ। এই হাজার বেপর্দা নারীর ভিড়ে লজ্জাশীল হওয়া, পর্দাশীল হওয়া ইটস এ বিগ চ্যালেঞ্জ, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে ভালোবাসেন এবং তাকেও ভালোবাসেন যে তার নিজেকে পবিত্র রাখতে পছন্দ করে। এর মানে হলো এই যুগে যারা লজ্জাশীল নয়, এই যুগে যারা বেহায়াপনা করছে, তারা সব অপবিত্র মানুষ। আর যারা নিজেদেরকে লজ্জাশীল রাখছে তারা সবাই পবিত্র মানুষ। অতএব যারা পবিত্র মানুষ তাদেরকে ভালোবাসবে একজন। বলেন সবাই, তিনি কে? আমি ছোট্ট একটা কবিতা পড়েছি, কবি কি সুন্দর করে বলেছেন, আমি জাস্ট এটাকে কোট করা ট্রাই করছি। উনি লিখেছেন, হায়া হে औरत का असली गहना जिससे रोशन है उसका चेहरा, यही है ताकत यही है रोशनी, हया में छुपी है सारी खूबी, जो थामे उसको वो पाती है नूर, হায়া হে রহমত হায়া হে সুরুর। পড়েন সবাই সুবহানাল্লাহ। আরে কি সুন্দর কথা! উনি লিখেছেন একজন নারীর মূল সৌন্দর্য তার চেহারা নয়, একজন নারীর মূল সৌন্দর্য তার পোশাক নয়, তার ড্রেস নয়, তার ওয়েলথ নয়, তার চুল নয়। একজন নারীর আসল সৌন্দর্য তার লজ্জার মাঝেই লুকিয়ে আছে, ঠিক কিনা বলেন? অতএব আপনার মডেস্টি, আপনার হায়া, আপনার লজ্জা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুক। পড়ে সবাই আমিন। 2 নাম্বার, ডেইলি কানেকশন উইথ দ্য কোরআন। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবেন, প্রত্যেক দিন। 4 পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক, 6 পৃষ্ঠা হোক, 10 পৃষ্ঠা হোক, যতটুকু হোক, ডেইলি কানেকশন উইথ দ্য কোরআন। আজকালকার যুগে এসে যখন প্রত্যেকটা মেয়ে রিলস দেখায় ব্যস্ত, স্ক্রল করতে ব্যস্ত, টিকটকে ব্যস্ত, ইনস্টাগ্রামে ব্যস্ত, শর্টস দেখতে ব্যস্ত, মোবাইল ফোনে চ্যাটিংয়ে ব্যস্ত, এই সময় এসে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াত শুনতে পারেন, আপনাকে শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করবে একজন। বলেন সবাই, তিনি কে? অনেক মেয়ে বলবে, হুজুর আমি কেমনে কোরআন তেলাওয়াত করবো, আমার তো পিরিয়ড হয়ে গিয়েছে, আমার তো একটা সমস্যা চলছে। ইসলাম এত সহজ, এত সহজ। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো মেয়ের পিরিয়ড হয়ে যায়, সে যদি অপবিত্র হয়ে যায়, সে কোরআন তেলাওয়াত করতে যদিও না পারে, তবে যদি সে অবস্থায় সে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন পড়লে যে সওয়াব হতো আল্লাহ সে আমল সওয়াব তার আমল নামায় দান করে। বলেন সবাই সুবহানাল্লাহ। পড়লেও সওয়াব হতো, শুনলেও সওয়াব হবে। ইভেন কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, পড়বেনও না, জাস্ট চোখ দিয়ে দেখবেন, এক নজর এক ঝলক দেখবেন, পড়ছেন না, শুনছেন না, জাস্ট দেখছেন। এই দেখার জন্য আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ।
এবার একটা প্রশ্ন সবাইকে করতে চাই, উত্তর দিবেন সবাই মিলে। আমার মা, আপনার মা, আপনাদের সবার মা জান্নাতি হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আপনার বোন জান্নাতি হোক আপনি চান কি চান না? আপনার ওয়াইফ জান্নাতি হোক আপনি চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, কোরআনটা নাজিল করেছি, একটা উদ্দেশ্য আছে, একটা পারপাস আছে। উদ্দেশ্যটা হলো এই কোরআন দিয়ে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবেন, অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবেন। এর অর্থ এই দাঁড়ালো, যেই বান্দা কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন বুঝবে এবং আমল করবে, তাকে জাহান্নামীর কাতার থেকে বের করে জান্নাতের কাতারে শামিল করবে একজন। বলেন সবাই, তিনি কে? কোরআন এমন একটা কিতাব, কোরআন যে তেলাওয়াত করে, যে শোনে, এই কোরআন অস্থির মনকে স্থির করে, এই কোরআনটা অশান্ত মনকে শান্ত করে, এই কোরআনটা অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখায়। এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটা একজন জাহান্নামের অধপতিত একজন নিকৃষ্ট কীটকেও জান্নাতি মানুষ বানিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এজন্য কবি খুব সুন্দর করে লিখেছেন, कुरान से जो रिश्ता जोड़ लिया दुनिया की तलब कम हो गई, हर आयत में मिला सुकून, दिल की हर उलझन खत्म हो गई। কোরআন যে পড়লো, কোরআনের সঙ্গে যারা সম্পর্ককে মজবুত করলো, তার মনটা শান্ত হয়ে গেল এবং তার মনের সমস্ত অশান্তি, কষ্ট, দুঃখ দূর করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার আমল হচ্ছে ডেইলি কানেকশন উইথ দ্য কোরআন। যত যাই হয়ে যাক, কোরআনটা পড়তে হবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 3 নাম্বার, প্রাইভেট সিনসিয়ার ওয়ার্শিপ উইথাউট শোয়িং অফ। ইবাদত করবেন একদম গোপনে। আজকালকার যুগে মানুষ তাহাজ্জুদ পড়লেও ডে দেয়, জায়নামাজের ছবি তুলে ডে দিয়ে বোঝায় যে আমি আজকে তাহাজ্জুদ পড়েছি। আজকালকার মেয়েরা কোরআন তেলাওয়াত করলেও ডে দেয়। আজকালকার মেয়েরা হিজাব পরেও টিকটক করে, আছে না নাই? হিজাব পড়েছে আল্লাহর জন্য, বাট যখন সে টিকটক করে বোঝাচ্ছে আমি হিজাবি লেডি, তার মানে এই পর্দা আল্লাহর জন্য নয়, এই পর্দা জাস্ট শো অফের পর্দা, ঠিক কিনা বলেন? অতএব তাহাজ্জুদ পড়েন, বোরকা পড়েন, পর্দাশীল হন, শুকরগুজার হন, কোরআন তেলাওয়াতকারিনী হন, তবে লোক দেখানোর জন্য নয়। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত হবে এক সত্তার জন্য। বলেন সবাই, তিনি কে? কবি খুব সুন্দর করে লিখেছেন একটা কথা। উনি লিখেছেন, जो इबादत छुपके की वो रब को बहुत पसंद आई, दुनिया ने ना देखा मगर आरश से कबूलियत आई। আপনি ইবাদত করছেন, হয়তোবা পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখেছে। অতএব মাথায় রাখতে হবে, দুনিয়ার কেউ এটার জাযা আপনাকে দিতে পারবে না, এটার প্রতিদান কিয়ামতের দিন দিবে একজন। তিনি কে? প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট আই এম বিং ভেরি হাম্বল, বিনয়ের সঙ্গে বলছি, ইবাদত করতে গিয়ে শো অফ করবেন না। ইবাদত যত গোপনে তত শ্রেষ্ঠ হয়। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে গোপনভাবে ইবাদত করার তৌফিক দান করুক। সবাই আমিন। 4 নাম্বার, ডিগনিফাইড ড্রেস অ্যান্ড ওয়াক। ভদ্র পোশাক পরা, শালীন পোশাক পরা, এবং যখন রাস্তা দিয়ে হাঁটবে বিনয়ের সঙ্গে চলা, মাথা নিচু করে চলা। কোরআন কি বলছে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। হে নবী, আপনি বলুন নারীদের জন্য, মুমিন নারীদের জন্য, তারা যেন চোখকে নামিয়ে চলে, দৃষ্টি অবনত করে চলে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এই আদেশটা দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? একজন নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে, তার পোশাক হবে শালীন, পুরোটা বোরকা দিয়ে ঢাকা থাকবে, এবং সবচেয়ে উত্তম পর্দা হচ্ছে চোখটাও ঢাকা থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এবং রাস্তায় যখন সে হাঁটবে, তার পোশাক এতটা শালীন হবে, এতটা সুন্দর হবে, এতটা ভদ্র হবে যে একজন যুবক তাকে দেখলে সম্মানে মাথা নত হয়ে যাবে। কিন্তু আজকের যুগে দ্য সিস্টেম ইজ টোটালি ডিফারেন্ট। আজকালকার যুগে মেয়েরা রাস্তা দিয়ে এমন পোশাক পরে হাঁটে, একজন যুবকের চোখ শুধু নষ্ট হয়। ইটস নট লাইক দ্যাট। একজন মেয়ের পোশাক আজকাল এত বাজে হয়ে গিয়েছে যে একজন মেয়ের পোশাকের ধরন দেখলে একজন যুবক নয়, একজন মুরব্বীর চোখ পর্যন্ত নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? ঢাকার গুলশানে, বসুন্ধরা, বারিধারা, ধানমন্ডি, উত্তরা কিছু কিছু মেয়ে
এত বাজে বাজে পোশাক পরে এবং এতটা জঘন্য পোশাক পরে, বিশেষ করে আপনি যখন যমুনা ফিউচার পার্কে যাবেন, বসুন্ধরায় যাবেন, গুলশানে যাবেন, বিভিন্ন কাজে আপনি যেতে পারেন, আপনি দেখবেন যে বেশিরভাগ মেয়ে দে আর ফ্রম মুসলিম ফ্যামিলি। দ্যাটস আ শকিং থিং। আই ফিল সো কনফিউজড যে কেমনে পসিবল এটা, একজন মুসলিম ঘরের মেয়ে কেমনে পোশাক পরেছে। আপনি বলবেন হুজুর আপনি দেখলেন কেন? আমি দেখবো কেন ভাই, আমার তো চোখ চলে যাবে ওইদিকে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একজন মেয়ে উলঙ্গ পোশাক পরে রাস্তায় হাঁটতেছে, আপনার চোখ তো পড়া খুবই স্বাভাবিক, কিন্তু মুসলিম ঘরের মেয়ে সেটা অবাক লাগে আমার দেখতে। অতএব যেই মেয়ে অশ্লীল পোশাক পরে বেলাজার মতো চলে বেড়ায়, এটা মুসলিম ঘরের মেয়ে নামে হতে পারে, কাজে কখনো হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য মাথায় রাখবেন, আপনার পোশাক হবে ভদ্র শালীন এবং চলাফেরা হবে বিনয়ের সঙ্গে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ভালো পোশাক পরার তৌফিক দান করুক, পড়ে সবাই আমিন। 5 নম্বর আমলটা খুবই দামি, এটা আমি আমার অন্তর থেকে ফিল করে বলছি এবং আপনাদেরকে বলবো আপনারা আপনাদের ওয়াইফকে, মাকে, বোনকে হেল্প করবেন এই আমলটা করার জন্য। আমলটা হচ্ছে মেক ইউর হোম আ পিসফুল প্লেস অফ ওয়ার্শিপ। আপনার ঘরের একটা কর্নার হবে ইবাদত কর্নার, ওখানে জায়নামাজ থাকবে, একটা পর্দা দিয়ে ঢাকা থাকবে, কোরআন থাকবে, রেহেল থাকবে, একটা তসবিহ থাকবে, একটা জায়নামাজ থাকবে, একটা সুন্দর ভাইব থাকবে। আমাদের বাসার ভিতরে আজকাল টিভির কর্নার আছে, ড্রয়িং রুম আছে, হ্যাঁ, কিচেন আছে, কত রকম কত ক্যাটাগরি আছে, বাট ঘরের ভিতরে একটা ছোট্ট জায়গা এমন নেই যে যারা নামাজের জায়গা, এমন কোনো জায়গা নেই যে জায়গা কোরআন তেলাওয়াতের জায়গা। অতএব আপনার ঘরটা হবে ইবাদতের জায়গা। আপনার ঘরে এমন একটা জায়গা থাকবে যে জায়গায় আপনি আল্লাহকে ডাকবেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি জিকির করবেন।